আমাদের হারানো ঐতিহ্যকে বাংলাদেশে না বিশ্বের মধ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত করব। বস্ত্রশিল্পটা এখনো আমাদের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু সেই সাথে একটা জিনিস আমি বলি যে আমাদের ঐতিহ্যগতভাবে যে পণ্যগুলির কথা আমরা বললাম, মসলিন, জামদানি ইত্যাদি ইত্যাদি, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হিসাবে চিন্তা করেন যে আমি একটা কস্ট এফেক্টিভ পণ্য হিসাবে এটা বাজারে নিব, ইট ডাজন্ট স্ট্যান্ড এ চান্স। এটার সম্ভাবনা হলো একটা নিশ প্রোডাক্ট হিসাবে, বিশেষ একটা প্রোডাক্ট হিসাবে, এবং সেইভাবেই এটাকে মার্কেটে আনতে হবে। জামদানি শাড়ি একটা উচ্চ মূল্যের পণ্য হিসাবে মার্কেটে যেতে হবে। এটা মানে সবার পারচেজিং পাওয়ারের মধ্যে থাকবে। এইভাবে যদি আমরা চিন্তা করি, কম্পিটিশন করি, তাহলে আপনি ব্যক্তি তাঁতিকে বা হস্তচালিত তাঁতকে জীবনে কোনোদিন আর কম্পিটিটিভ করতে পারবেন না। 2 দিন পরে আপনার এখন যে সমস্ত একটা তাঁত চালায়, মানে 4টা বা 8টা 16টা তাঁত চালায় একজন তাঁতি, আমি মেশিনের ফ্যাক্টরি লেভেলের কথা বলছি, কয়েকদিন পরে হয়তো এই তাঁতিও থাকবে না, এটা চালাবে এআই। তো এটার সাথে প্রতিযোগিতা করে আপনি গ্রামের তাঁতিকে এই এক লেভেলে আনতে পারবেন না, এটা ঠিক হবে না। যেটা করা দরকার সেটা হলো এটা একটা বিশেষ পণ্য, এটার বিশেষ একটা আবেদন আছে, সেই হিসাবেই উচ্চ মূল্যের পণ্য হিসাবে বিশেষ বিশেষ ভোক্তাদের কাছে এটা উপস্থাপন করতে হবে। এবং সেটার জন্য একটু আগে আমার সচিব যেটা বলছিলেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটার উপস্থাপন করা, ইবে, আলিবাবা, অ্যামাজন, আরও যে সমস্ত বৈশ্বিক পণ্য বিক্রয়ের যে সমস্ত ফোরাম আছে সেগুলির মাধ্যমে এটাকে উপস্থাপন করা যেতে পারে। বিভিন্ন দেশে এটার বিশেষ ভোক্তা শ্রেণী তৈরি করা যেতে পারে। এবং এই জিনিস মেশিনে তৈরি সম্ভব না, এটার জন্য হ্যান্ড কেয়ার এবং হ্যান্ড টাচ দরকার। এইটাই এটার দামের প্রকৃত জাস্টিফিকেশন। তো আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের হারানো ঐতিহ্যকে বাংলাদেশে না বিশ্বের মধ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত করব। এই এই প্রতিশ্রুতি আমরা এই হলের মধ্যে সবাই একসাথে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।